শো করছে না? কেউ এসছে বাবা হেই করলো। নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকে বৈদিক কথা লাইভে। আজকে অনুষ্ঠানটি অবশ্যই পুষ্টি বিচারের অনুষ্ঠান হবে। আগের দিন আমরা ডিভাইন প্রেডিকশন করেছি, আজকে পুরো হরোস্কোপ প্রেডিকশন হবে। তো যথারীতি আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ লিখে প্রশ্ন করতে পারেন। প্রথমে জয় মাতারা লিখবেন, জয় মাতারা লিখে নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। পাখি জয় মাতারা, ভালো আছো তো? নিজের জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেস দিয়ে আজকে প্রেডিকশন জানা যাবে। আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাক। ওইদিকে চেঁচামেচি হলে রূপান্তরী রয়, দেব, রূপান্তরী দেব। হ্যাঁ, ভালো আছি। রূপান্তরী রয়, ডেট অফ বার্থটা একটু দেখতে হবে রূপান্তরী ম্যাডাম। 26 দুবার 9 লেখা হয়েছে। প্রিয়াঙ্কা দাস, ওয়েলকাম। 26শে সেপ্টেম্বর 1994, এটাই কি? এখানে একটু ডাউট রয়েছে, একটু ক্লারিফিকেশন করুন। 26/9/94, ঠিক আছে, 10:30 AM। ও আচ্ছা, এটা আছে আমার কাছে, এই ডেটাটা আছে আমার কাছে। এই তো মনে হয় কদিন আগে আপনি প্রশ্ন করলেন না হেলথ নিয়ে? একই প্রশ্ন তো বারবার করলে ইমপ্রুভমেন্ট কিছু হবে না, রেমেডি করতে হবে। সমস্যা যেগুলো বলে দিয়েছি সেগুলো প্রতিকার করতে হবে। আচ্ছা, প্রত্যেককে বলছি ফোন কল করুন। ফোন কলে প্রেডিকশন খুব সুন্দর হয় এবং সুবিধা অসুবিধা সেগুলো আমি আপনাদেরকে বলতে পারবো। বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছে রূপান্তরী দেব বা রূপান্তরী রয়। দেখো, আমি আবারও বলছি, তোমার মনের রোগ অনেক বেশি। হ্যালো হ্যালো দাদা, নীলাক্ষী, একটু পেজ রিডটা চেক করবে? আচ্ছা, তুমি এই করো, ওই এটা তো বলছি তোমায়। মোবাইলটা বন্ধ করে দাও, ওই যেটা লাইভ চলছে। হ্যাঁ, করে দিয়েছি। ঠিক আছে, একটু হোল্ড করো, আর একটা দেখছি তো, একটু হোল্ড করো, আমি দেখছি, দাঁড়াও। রূপান্তরী রয়ের বেশিরভাগ রোগই মানসিক রোগ। বেশিরভাগ ক্ষেত্রে ডিপ্রেশনে ভোগেন, অনেক বেশি করে হাইপার টেনশন, এবং তার সঙ্গে সঙ্গে অনেক বেশি কল্পনার জগতে থাকেন, অনেক বেশি কল্পনার জগৎ। তো সেই কারণে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে আরেকটা জিনিসও কম্বিনেশন এখানে পাচ্ছি। 6th হাউসে মঙ্গলের সঙ্গে কেতুর কম্বিনেশন, মানে মঙ্গলের ভাবে কেতুর কম্বিনেশন, এটা কিন্তু কোনো রকম কোনো দীর্ঘমেয়াদী রোগ, কোনো বংশ পরম্পরার কোনো রোগ বা তন্ত্রক্রিয়া, গুপ্তক্রিয়ার প্রভাবকে নির্দেশ করে। এইগুলো থেকে কিন্তু সাবধান থাকতে হবে। রূপান্তরী দেবের ক্ষেত্রে কেউ কোনো তন্ত্রক্রিয়া বা গুপ্তক্রিয়া করে ক্ষতি করারও কিন্তু জায়গা রয়েছে। সো আপনাকে সাবধান থাকতে হবে যে কোনো রকম এই ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা, বা যেগুলো সিমটমস আমি প্রায় সময় বলি, খাবারে পোকা পড়া, তারপরে হঠাৎ করে বাড়ির একটা অংশ ভেঙে যাওয়া বা ফাটল ধরা, বা কোনো কারণে বাড়ি হঠাৎ করে ভাঙাচোরা করতে হচ্ছে, এই রকম সিচুয়েশন যাদের, বারবার খাবার ছেড়ে উঠে যেতে হচ্ছে, মাছ খেলে মাছের থেকে একটা পচা গন্ধ আসছে, ভালো মাছ মানে তার সত্ত্বেও খেতে পাচ্ছ না,
এইরকম যে সিচুয়েশন, এইগুলো কিন্তু ইন্ডিকেশন যে কোনো না কোনোভাবে সেখানে তন্ত্রক্রিয়া বা গুপ্তক্রিয়া করা হয়েছে। নীলাক্ষী বলো, কার সম্পর্কে জানতে চাও? নীলাক্ষী, হ্যাঁ দাদা, 31 ডিসেম্বর 2002। নাম বলো। নীলাক্ষী রাক্ষিত, NEELAKSHI রাক্ষিত, RAKSHIT। 26/5/2001 নাকি? না, 31 ডিসেম্বর 2002। 31 ডিসেম্বর 2002। ও আচ্ছা, হ্যাঁ, টাইম বলো। 12:20 PM। 12:20 PM। প্লেস বলো কোথায়? কলকাতা। খেতে খেতে প্রশ্ন করছো নাকি গো? হ্যাঁ, খেতে খেতে প্রশ্ন করছো? আমি এই ক্লাস শেষ হল, আবার ক্লাস আছে। আচ্ছা, মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। অবশ্যই প্রেম নিয়ে প্রশ্ন, পিএইচডি। পিএইচডি এক্সাম নিয়ে। আচ্ছা 1 মার্চ পিএইচডি এক্সাম, নেক্সট শনিবার। আচ্ছা, দাঁড়াও। প্রেম নিয়ে আর কি জিজ্ঞেস করবো, আর জানা নেই, যা হবে এটা- হবে। আগে পিএইচডি ভাবি। আগের দিন যা শুনেছো তারপরে আর জানার দরকার নেই, তাই তো? ওটা 3 মাস পরে আবার জিজ্ঞেস করবো। 3 মাসের প্রেডিকশনটা আগে দেখি। 4, 5। তুমি তাও কিছু দেখলে বলে দিও। হ্যাঁ, অবশ্যই বলে দেবো। এখানে 3, 4, 5 কম 6 বুধ। সময়টা তোমার খুব একটা ভালো যাচ্ছে না তো, না, হেলথের দিক থেকে ভালো যাচ্ছে না একদমই। একদমই ভালো যাচ্ছে না। লাস্ট এটা ইয়ার তোমার থেকেই ভালো যাচ্ছে না। সেপ্টেম্বর 2026 পর্যন্ত চলবে। সেপ্টেম্বর 2026 পর্যন্ত এই জিনিসটা ফেস করতে হবে তোমাকে, একটা লং টাইম। হেলথের। হ্যাঁ, তারপরে তো আমার আবার কেতুর মহাদশা। কেতু ঢুকলে মুশকিল, আরো বেশি সাফার করাবে। দাঁড়াও, বৃহস্পতি, শনি। নভেম্বর 2024 থেকে কেতু ঢুকছে। আর তোমার হচ্ছে পরীক্ষা কবে বললে? ফার্স্ট মার্চ কেতু ঢুকে গেছে অলরেডি, শনির সঙ্গে কেতু আছে, ওই জন্যই তোমার সমস্যা দেখছি। জানুয়ারি 2025 পর্যন্ত কেতু তোমার প্রভাব ছিল। ওই সময়টা প্রচুর ট্রাভেল গেছে, হেলথের দিক থেকে বলো বা যে কোনো দিক থেকে, সেটা একটা জায়গা। আর যেটা তুমি পরের এখন শনিবার বলছো, আমার এক্সাম। পরের শনিবার, তো তার মানে হচ্ছে এই ফেজেস ভিনাস অ্যাক্টিভ, শনি আর শুক্র। দাঁড়াও একটুখানি, দাঁড়াও দেখি ভালো করে। কি সব আওয়াজ টাওয়াজ করছো? না না, আমার পাশের বাড়িতে প্রমোটিং হচ্ছে, আমি না। আচ্ছা ঠিক আছে, 5, 6। কম্পিটিশনে বাধা পাচ্ছি গো। হ্যাঁ, পরীক্ষার জায়গাটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না তো, প্রিপারেশন ভালো নেই। হেলথের জন্য একটু তো, আগের বার তো দাদা 2 মার্কসের জন্য হলো না প্রিপারেশন ভালো থেকেও। এবারেও কিন্তু প্রিপারেশন একদমই খুব মানে চাপের জায়গায় রয়েছে। তুমি বলো না, তুমি কনফিডেন্ট? দেখো, যতটা পড়েছি ততটাতে ক্লিয়ার হওয়া উচিত, কিন্তু হেলথের জন্য, হেলথটা তো খুবই ভুগিয়েছে না, এখনো ভুগছি। ক্লিয়ার হওয়া উচিত, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে সাপোর্ট নেই, সাপোর্ট সিস্টেম কাজ করছে না। রেজাল্ট হয়তো ধরো মে জুনে এরকম বেরোবে। তো পরীক্ষা যদি ভালো না দিতে পারো, রেজাল্ট কি করে হবে? পরীক্ষার জায়গাটা তুমি এমনিতেই এখন ঘেঁটে আছো, মানে কনসেন্ট্রেশন নেই তোমার। চন্দ্রকেতু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। বৈশাখী ঘোষ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, 3টে নিয়ে বলতে হবে, ঠিক আছে? আর নীলাক্ষী কল কাটলে ফোন করতে হবে। নীলাক্ষী, তোমাকে কোনো রেমেডি বলা ছিল? না, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করো, আমি লিখে পাঠিয়ে দেবো। আজকে আর হবে না। ওভারঅল প্রেমের জায়গাটা কি দেখি? না, আর বলবো না ওটা, একদিন আগে প্রেডিকশন দিয়েছি, আর না। চলো, আবার অন্যকে সুযোগ দাও। দেখলে কোয়ালিফাই হয়ে যাবে তো? আমি তো বললাম, একই কথা ঘুরিয়ে ঘুরিয়ে বললে খারাপ কথা বলতে হবে। ঠিক আছে, আমি তোমায় মেসেজ করে রাখছি। মেসেজ করো, আমি সুযোগ পেলে তোমাকে রেমেডি পাঠিয়ে দেবো, ওটা করতে থেকো। চলো, ঠিক আছে, বাই। ঠিক। নেক্সট কেউ যদি চান ফোন করতে পারেন ডাইরেক্টলি, এই নাম্বারে ফোন করতে হবে, যে নাম্বারটা এখানে শো করছে। এখানে ফোন করলে আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন, এবং নিজেদের যে কোনো একটা প্রশ্ন নিয়ে আসবেন প্লিজ।
অনেকগুলো প্রশ্ন হলে কি হয়, অন্যরা সুযোগ থেকে বঞ্চিত হবে। প্রিয়াঙ্কা দাস, সোনালী দাস এরা যারা কমেন্ট করছেন, চেষ্টা করুন ফোন করতে। এখন তো দুপুরবেলা, কোনো অসুবিধা নেই। এখন থেকে লাইভটা কিন্তু শনিবার দুপুরে করেই হবে বেশ কিছুদিন। শনিবার দুপুর 3:30 থেকে লাইভটা হবে, আর বৃহস্পতিবার দুপুর 3:30 যেমন হয় তেমন হবে, আর মঙ্গলবার শুধু রাত্রে হবে। কন্টিনিউয়াস কমেন্ট আসছে কিন্তু ফোন কল দেখতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, ফোন করে ভিডিও কল চলে গেছে। হ্যালো, হ্যাঁ, বলছি যে আমি সোনালী দাস বলছি। সোনালী দাস, আচ্ছা দাঁড়ান। সোনালী দাস, সোনালী দাস 02061998। আছে আমার কাছে, বলুন। 6:15, তাই তো? হ্যাঁ 6:15। আসানসোল। প্লেসটা কোথায়? চিত্তরঞ্জন। ওই চিত্তরঞ্জন, আসানসোল। কি জানতে চান বলুন। আমার গভর্নমেন্ট জব ব্যাপারটা নিয়ে আমি সবার আগে বলুন, আপনাকে আমি আগে কি বলেছিলাম, গভর্নমেন্ট জব নিয়ে কি বলেছিলাম? গভর্নমেন্ট জব হবে বলেছিলাম? আমি মানে একটা আপনার ম্যাজিক মানে ইয়ে করেছিলাম, ঠিক আছে। আপনি বলেছিলেন যে তুমি চেষ্টা করো। চেষ্টা করতে বলেছিলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু প্রতিকারের কথাও বলেছিলাম। না 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 না, ওইটা বলেননি। আপনি চেষ্টা করা বলেছিলেন, তারপর অন্য জনেরটা নিয়ে নিয়েছিলেন। চন্দ্র রাহুর গ্রহণ হয়ে রয়েছে, সেটা প্রতিকার করতে বলিনি? না, ওটা তো বলেছিলেন আপনি চেষ্টা করুন, তারপরে আর অন্যটা নিয়েছিলেন। এটা হয় না, আমি কোনোদিন ইনকমপ্লিট কাজ ছাড়ি না। যারা দেখে নিয়মিত তারা সবাই জানে, ইনকমপ্লিট কোনোদিনও ছাড়ি না। চন্দ্র রাহুর গ্রহণ দোষ হয়ে রয়েছে, প্রতিকার করতে হবে। রবির জায়গাটা এখানে স্ট্রং বলে আমি বলেছিলাম, মানে করতে, মানে চেষ্টা করতে, গভর্নমেন্ট জবের কানেকশন রয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে আপনার বাস্তুর জায়গাটা প্রবলেম হয়ে রয়েছে, আর চন্দ্র রাহু আপনি ফোকাস করতে পারেন না কোনো কিছু ডিসাইড করলে, মানে সেটার জন্য যে লড়তে হয়, পরিশ্রম করতে হয়, সেটা আপনার মধ্যে নেই। আপনি সরকারি চাকরি কি করে পাবেন? আপনার মধ্যে লড়ার মানে মানসিকতাই নেই। 10 মিনিট এক জায়গায় বসিয়ে দিলে আপনি ছটফট করে উঠে চলে যাবেন, তো পড়বেন কি করে? সেই জায়গাগুলো যতক্ষণ না আপনি ঠিক করবেন, কি করে আপনার চাকরি হবে? প্রচেষ্টা চালিয়ে যান, গভর্নমেন্ট সার্ভিসের জায়গা রয়েছে, এটা আমার মানে বলছিলাম যে আমার একটু 2026-এর মধ্যে কিছু একটা, এখন আমি মেডিটেশন করছি, সব করছি, নিজেকে শান্ত রাখার অনেক চেষ্টা করছি, আমি অনেক শান্ত হয়েছি। আর আপনি যেরকম বলেছিলেন আমি অনেক 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 শান্ত হয়েছি। ওটাই আমার কথা। না না, শান্ত কথাটা শান্ত হওয়া না, কথাটা ফোকাসড হওয়া। ফোকাস হতে হবে, মানে আপনি যে একটা চাকরি করবেন, আপনি ভাবুন তো, আপনি একটা মানুষ, আমি দেখেছি অনেক ছেলেই 5 বছর 6 বছর 7 বছর করে চেষ্টা করছে, বিফল হচ্ছে। আপনি 2026-এর মধ্যে চাকরি খুঁজছেন। কটা এর আগে পরীক্ষা দিয়েছেন? এর আগে কটা পরীক্ষা আপনি কোয়ালিফাই করেছেন আমার বলুন তো? এর আগে চাকরির পরীক্ষা ক্লিয়ার করেছি, কিন্তু কটা? দুবার 2020-তে একবার পেয়েছি, 2023-এ একবার পেয়েছি হ্যাঁ, ডেভেলপমেন্টের জন্য একই জায়গাতে, কিন্তু ভেরিফিকেশনের পর ও মানে ছাঁটাই হয়ে যাচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে। ডিসেম্বর 20 ডিসেম্বর 2025 থেকে এপ্রিল 2026 পর্যন্ত একটা খুব সুন্দর যোগ দেবে। কথাটা বলুন। আমার কথাটা শুনুন আগে ভালো করে। হ্যাঁ ডিসেম্বর 2025 থেকে এপ্রিল 2026 পর্যন্ত খুব ভালো সুযোগ দেবে, বুঝতে পারছেন? এই সময় হ্যালো, আমি কি আপনাকে কেটে কল করবো? আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, সরি, আপনার হ্যাঁ, কলটা বলতে পারছেন কি? এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, তাই বলুন। বললাম ডিসেম্বর মাস থেকে এপ্রিল 2026, এই সময়টা সরকারি চাকরির কানেকশন দিচ্ছে, ভালো কানেকশন দিচ্ছে। আগে থেকে এই জায়গাগুলো প্রতিকার করে নিয়ে এগোন। ওই শুধু মেডিটেশন দিয়ে কাজ হবে না। ফার্স্ট এড দিয়ে রক্ত বন্ধ করা যায়, ব্লিডিংটা বন্ধ করে দেওয়া যায়, রোগটা কিওর করা যায় না। ক্ষতটা অনেক গভীর, স্টিচ করতে হবে, ঠিক আছে, তো বুঝতে আমি পারছেন? আপনার সাথে কথা বলে নেবো এরপরে, মানে আপনার লাইফটা হয়ে যাওয়ার পরে সেটা অনেক বেটার হবে। সাপোর্ট যদি নিতে পারেন, ওই যে 4 মাস আপনাকে সুযোগ দেবে, আপনি কিন্তু খুব স্ট্রংলি একটা জায়গা পেয়ে যাবেন।
বোকামো হচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনার বাস্তুরও জায়গা খুবই বাজে কন্ডিশন। হ্যাঁ, কি করবো বলুন, কোয়ার্টারে থাকি, এবার কোয়ার্টার যেরকম দিয়েছে সেরকম ভাবেই থাকতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। মানে আপনার কেউ কি মানে গভর্নমেন্ট সার্ভিস করেন? হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিস করে। কে? আমার মা। তো মায়ের সঙ্গে সম্পর্ক কেমন? ভালো মোটামুটি। ভালো মোটামুটি। ভালো বলতে এবার সব ফ্যামিলিতে তো ঠোকাঠুকি হয়, তবে ভালো। ঠোকাঠুকি ব্যাপারটা অনেক রকমের আছে, যাই হোক চলুন। বাস্তুর জায়গাটা প্রতিকার একটুখানি সাপোর্ট নিতে হবে, আমি বলে দেবো যখন আপনি রেমেডি করাবেন তখন আমি বলে দেবো কি করতে হবে না করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে তার আমি একটু পরে আপনাকে কল করছি। হ্যাঁ, আপনি 5টার দিকে কল করুন, অসুবিধা হবে না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ। রাখছি। হ্যাঁ। প্রিয়াঙ্কা দাস, নমস্কার, কে বলছেন? কলটা কেটে গেল। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি পূর্ণিমা বিশ্বাস বলছি, আমার মেয়ের সম্বন্ধে একটু জানার জন্য। হ্যালো। হ্যাঁ মেয়ের নাম বলুন। হ্যাঁ, প্রিয়াংশী বিশ্বাস। প্রিয়াংশী বিশ্বাস। ডেট অফ বার্থ? 16/5/2017। 2017। আর টাইম? টাইম 8টা AM, কল্যাণী। সকালবেলা 8টার সময় কল্যাণী দেবী। সকাল 8টা AM। আচ্ছা, মোবাইলের সাউন্ডটা বন্ধ করুন প্লিজ। মোবাইলের সাউন্ডটা বন্ধ করে ফোন করছেন তো আবার মোবাইলে শোনার কি দরকার? আর ও মোবাইলটা একটু দূরে নিয়ে চলে গিয়ে শুনতে বলুন। টিভিটা বন্ধ কর। হ্যাঁ হ্যাঁ বলুন। মিথুন লগ্ন, ধনু রাশি, কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে জন্ম হয়েছে এখানে পেলাম। বলুন প্রশ্ন কি রয়েছে, কি জানতে চান? মানে পড়াশোনা মানে কেমন কি হবে? কোন ক্লাসে পড়ে? কোন ক্লাসে পড়ে? ও এবার 2। ক্লাস 2। ওর পড়াশোনার জায়গাটা প্রচন্ড ভালো, প্রাইমারি এডুকেশন খুব সুন্দর, হ্যাঁ। খুবই সুন্দর, ইন্টেলিজেন্ট মেয়ে। কিন্তু সমস্যাটা হয়ে আছে শনি চন্দ্রের পুনর্ভূ। শিখবে, যোগ্যতা আছে, ডেলিভার করতে পারবে না। একই জিনিস কেটে আবার ভালো করে লিখবে, মানে সঠিক লিখেছে কিন্তু কেটে দিয়ে আবার লিখতে চেষ্টা করবে। ওটাই করে তো, করতে হবে তো, কারণ ওর হরোস্কোপ তো বলছে ওটাই করতে হবে। শুধু ওটা নয়, ও জীবনে যাই করুক, মানে ধোয়া জামা কাপড়ও আবার ধুতে যায় যদি ও বড় হয় আর কি, বড় হওয়ার পরে। এখন তো বাচ্চা। তো এই ধরনের হরোস্কোপে মেয়েরা বা ছেলেরা তারা কি করে, ধোয়া জামা কাপড় আবার ধুয়ে পড়ে, রিপিটেডলি একটা কাজ করে। ওর জীবনে যা কিছু প্রাপ্তি প্রচুর প্রচেষ্টার পরে পাবে। এর জন্য মানে কোনো কিছু তো এখানে বলবো না, না সেটা মানে কখন কি তাহলে? এই তো এখানে বুকিং করতে হবে। এখন বুকিং করলে 300 টাকা বুকিং করে নিতে পারবেন। বাচ্চার ভবিষ্যতের প্রশ্ন, যদি একটা বাচ্চা তার মধ্যে প্রপার ইন্টেলিজেন্সি রয়েছে, তারপরে দেখা যাচ্ছে ও আচ্ছা, ওর কি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় চোটাঘাত লেগেছে, রক্তপাত হয়েছে? এমনি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা মানে আমি ছিলাম, মানে বাইকে সারের সাথে আর কি স্কুটির সাথে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। মানে কোন রকম ভাবে মেয়েটির মাথায় কোনো চোটাঘাত লেগে মাথায় লেগেছিল। তাহলে বুঝতে পারছেন, আপনি প্রশ্ন করেছেন পড়াশোনা, আমার চোখে পড়েছে এবং এটা ফার্স্ট টাইম নয়। মানে এই যে অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে এটাই শেষ নয়, মাল্টিপল টাইম ওর জীবনে অ্যাক্সিডেন্টের কানেকশন রয়েছে। ভেবে দেখুন, আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথায় চোট লেগেছে, সেটা কিন্তু স্পেসিফিক বলছি আমি। তার মানে কতটা স্পষ্ট আমার কাছে এই হরোস্কোপটা। বাচ্চাটাকে ইমিডিয়েট করুন, ইমিডিয়েট এই অ্যাক্সিডেন্টের জায়গাটা প্রতিকার করান, ক্ষতি হয়ে যাবে। বাচ্চা মানুষ, ওকে এখন থেকেই প্রোটেক্ট করান। কার জন্য এত কিছু করছেন? সেটা তো অবশ্যই বাচ্চাদের জন্যই তো সব। আপনার এতবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনি একটু সচেতন নন যে অন্তত কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে বা। এবার ভালো কি বলুন তো, ভালো তো সবসময় সবাই হয় না। এবার আমিও ভালো নই না, এবার আপনি ভালো না, মানে এবার আমার বিশ্বাস যে আপনি ভালো
আচ্ছা যে আমি তো যে আরেকবারও ছোটবেলা একবার হয়েছিল, তখন কিছু হয়নি, তখন একবার পড়ে গেছিল। খাট থেকে পড়ে গেছিল? না, ওইটাও গায়ে থেকে পড়ে গেছিল, আরেকটাও আর কি গাড়ি বিছানা থেকে পড়ে যাওয়া বা খাট থেকে পড়ে যাওয়ার কোনো ঘটনা রয়েছে ওর জীবনে? হ্যাঁ, ছোটবেলায় খাট থেকে পড়ে গেছিল, পড়ে গেছিল একদিন ছোটবেলায়। কিন্তু কিছু কিছু ক্ষতি হয়নি? না, কিছু হয়নি। মানে অবাক লাগেনি আপনাদের যে এত উঁচু থেকে পড়ে গেল? মানে আমার, হ্যাঁ পড়ে গেছিল। আমার দিদি তো মানে মানে ওই বলে না যে কপালে জোর হয়তো মনে বেঁচে গেছে। আমরা ভেবেছিলাম যে ওর পেটের উপরেই পা দেবে, কিন্তু পাটা এমন ভাবে পড়েছে, কিন্তু পাটা ওর মানে লাগেনি সেরকম ভাবে, মানে সরিয়ে নিয়েছে। অন্ধকার ছিল ঘরটা। যাই হোক, আর কিছু বললাম না। এবার বুঝতে পারছেন হ্যাঁ, যে আপনার এই নাম্বারে কল করতে হবে? এই নাম্বারে কল না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আগে বুকিং করে নিন। লাইভ চলাকালে এই 300 টাকায় হবে, আচ্ছা, ঠিক আছে? আর লাইভ শেষ হলে 1100 টাকা। এ লেখা রয়েছে দেখুন, আফটার লাইভ 1100, আর এখানে 300 টাকা লেখা রয়েছে। তাড়াতাড়ি বুকিং করে নিন, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ, বাবার সাথে কথা বলে তাহলে করে হ্যাঁ নিচ্ছি। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। ফোন করতে থাকুন, ভালো করে ভেবে দেখুন। একটা বাচ্চা পড়াশোনা নিয়ে প্রশ্ন করেছে, সেখানে অ্যাক্সিডেন্ট, স্পেসিফিক মাল্টিপল টাইম অ্যাক্সিডেন্ট, মাথায় চোট আঘাত লাগা, ছোটবেলায় বিছানা থেকে পড়ে গেছে সেটাও কিন্তু, এবং পড়ে গিয়ে কিছু হয়নি, বেঁচে গেছে বড় বিপদ থেকে, সেটাও কিন্তু এখান থেকে বলা যায়। আস্তে আস্তে নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কমেন্টে লিখতে পারেন, অথবা সরাসরি ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফোন করে যে কোনো একটা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। নিজেদের জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেস। জন্ম তারিখ, জন্ম সময়, প্লেস লিখে দিন। প্রিয়াঙ্কা দাস, ফোন করো। অনেকক্ষণ থেকে তুমি কমেন্ট করছো, আমি চাইছি তোমারটা নিতে। মর্নিং 6:30, গভর্নমেন্ট জব নিয়ে জানতে চাওয়া হচ্ছে। ফোন করলে কি হয়, এক্স্যাক্ট প্রেডিকশনটা পাওয়া যায়। এক্ষুনি যেটা হলো, প্রিয়াঙ্কা দাস, প্রেডিকশন জানতে ফোন করতে হবে। এতবার বলছি, মেয়েটি কমেন্ট করেই চলেছে, 28, 24। এখন আমি আস্তে আস্তে এই কমেন্ট থেকে নেওয়া ছেড়ে দেবো, কারণ কমেন্টে একটা প্রশ্নের উত্তর পেতে এত সময় লাগিয়ে দেয় যে পুরো টাইমটাই ওয়েস্ট হয়। বহু মানুষ প্রেডিকশন পায় না। কমেন্ট করছেন, এখন তো ফোন কল প্রায়ই ফ্রি, রিচার্জ করলে ফোন কল ফ্রি। আপনার কাছে ডেটা আছে, লাইভ দেখছেন, কমেন্ট করছেন, মানে আপনি ফোন করতে পারেন। কারোর ক্ষেত্রে যদি প্রাইভেসি প্রবলেম থাকে বা কারোর ক্ষেত্রে বাড়িতে কথা বলার সমস্যা হয়ে থাকে, সেখানে কমেন্টে লিখবেন, সেটা চিন্তা করব সিচুয়েশন থাকলে দেখার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তো ফোন করে কথা বলা যায়, দুপুরে এটা রাত্রে নয়। কমেন্ট করতে হবে আস্তে আস্তে। আমার কথা শোনা যাচ্ছে তো? খুব সম্ভবত প্রিয়াঙ্কা শুনতে পাইনি আমার কথা। বাড়িতে কথা বলা অসুবিধা আছে। প্রশ্ন কি আছে বলো? হ্যাঁ, সেটা তো আমি জেনে বসে থাকবো না, আমাকে বলতে হবে তো। আমাকে তো বলতে হবে না।
প্রিয়াঙ্কা দাস বীরভূম 6:30। সিংহ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম, সঠিক কিনা একটু জানাতে হবে প্রিয়াঙ্কা। রাশি লগ্ন একটু জানাতে হবে। আর প্রশ্ন কি আছে? আমি প্রশ্ন ছাড়া উত্তর দেবো কি করে? গভর্নমেন্ট জব, তাই তো? বুধাদিত্য রাজ্য হয়ে রয়েছে, খুবই ভালো কম্বিনেশন, কিন্তু ওখানে শুক্র ঢুকে রয়েছে লগ্নের মধ্যে। শুক্র এবং রবির কম্বিনেশন লগ্নে। এখানে একটা কথা বলি, এখানে জায়গা রয়েছে পঞ্চমে রাহু, ইউরেনাস, দ্বিতীয় মঙ্গল। কথাবার্তা বলার যে ভঙ্গিমা সেটাকে ত্যাগ করতে হবে, জীবনে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। না হলে হঠকারী সিদ্ধান্ত, হঠাৎ কিছু করব, সেটা হবে না। কারণ পুনর্ভূ, আমি একটু আগে বলেছি পুনর্ভূ থাকলে কি হয়, একটা বাচ্চার ক্ষেত্রে প্রমাণ দিয়ে বলেছি, এটার ক্ষেত্রেও পুনর্ভূ রয়েছে, এবং সেটা ষষ্ঠভাবে পুনর্ভূ রয়েছে। এটা খুবই খারাপ। বারবার চাকরি ছেড়ে যাওয়া বা হতে হতে না হওয়া চাকরি, কোথাও কাজ করতে করতে বা কোথাও ঘুরে ঘুরে কাজ করতে হওয়া, ইনসিকিওর জবের মধ্যে থাকা, সেটা কিন্তু এই হরস্কোপ। প্রিয়াঙ্কা দাস, আমাদের কুষ্টি বিচার কেউ করে না মানে? রাশি লগ্ন কুষ্টি বিচার মানে বিশ্বাস করে না বলে নাকি? এখানে ফিফথে রাহু রয়েছে, পঞ্চমে রাহু, কোনো না কোনো ভাবে অন্য কোনো কালচারের প্রতি অ্যাট্রাকশন, অন্য কোনো কালচারে কোনো মানুষের সঙ্গে রিলেশন, এগুলোও কিন্তু দেয়। গভর্নমেন্ট সার্ভিসের জায়গাটা কিন্তু বাঁধা রয়েছে, গভর্নমেন্ট সার্ভিস কানেকশন আছে, গভর্নমেন্ট হওয়ার মতো জায়গা রয়েছে, কিন্তু এই শুক্র রবির কম্বিনেশন যতক্ষণ না রিমুভ হবে, শনিচন্দ্র যতক্ষণ না রিমুভ হবে, বারবার প্রচেষ্টা করে হেরে যাওয়ার জায়গা। নেক্সট কেউ কল করতে পারেন। আমি যাদেরকে যে জায়গাগুলো রেকটিফিকেশন করতে বলছি সেটা করে নাও, করে নিলে মানে পার্থিব যে জিনিসটা সেটা পেতে, আমি বলছি না পাইয়ে দেবো, পেতে সহজলভ্যতা হবে, মানে লভ্য হবে, পাওয়ার জায়গাটা অনেক কি বলে ওটাকে, প্রশস্ত হবে বলা যেতে পারে। কৌস্তব চৌনি, প্রতিমা চৌনি, ফোন করুন ম্যাডাম, কৌস্তবের জন্য ফোন করতে হবে, ফোন করলে প্রেডিকশন করতে সুবিধা হবে। ফোন করুন, তাড়াতাড়ি ফোন করুন। এখন কিছুদিন লাইভটা এই বৈকাল 3:30 থেকেই হবে। রাজশ্রী রয়, ফোন করুন প্লিজ, এই নাম্বারে ফোন হবে, এই নাম্বারে। যারা বুকিং করতে চাইছেন তাড়াতাড়ি এই নাম্বারে মেসেজ করুন, এই নাম্বারে পেমেন্ট করুন 300 টাকা করে, এই নাম্বারেই স্ক্রিনশট করে পাঠিয়ে দিন। প্রতিমা চৌনি এবং রাজশ্রী রয় দুজনকে বলছি ফোন করার জন্য। ফোন করে সরাসরি কথা বলতে পারবেন। আমাদের লাইভটা এখন একটু চেঞ্জেস হয়েছে, মানে ফোন করে সরাসরি কথা বলতে সুযোগ দেওয়া হচ্ছে। প্রিয়াঙ্কা দাস, ওয়েলকাম। নমস্কার, কে বলছেন? আবার কলটা কেটে গেল। ফোন করতে থাকুন।
নমস্কার, কে বলছেন? রাজশ্রী রায়। রাজস্বী রায়। রাজস্বী রায়। ডেট অফ বার্থ? 25 জানুয়ারি 1994। 1924? না, 1994। 94। আচ্ছা, আমি তো ভয় পেয়ে গেছিলাম, স্বাধীনতার আগে চলে যেত। টাইম বল। সকালবেলা 10:22। 10:22। কোথায় জন্ম? কোচবিহার। কুচবিহার। হ্যাঁ, কি জানতে ইচ্ছা করছে? আমি অলরেডি প্রাইমারিতে আছি সরকারি হুম স্কুলে। হুম। মানে আমি আবার ফার্দার চেষ্টা করছি, মানে টিচিং প্রফেশনে। আবার কি জব হবে? মীন লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম। একটা কথা এখানে বলে রাখি, আদ্রা নক্ষত্রের মানুষজন কোনোদিনও স্যাটিসফ্যাকশন পায় না, এবং এদের চিন্তা ভাবনাটা অনেক বড়, যদিও ভালো, পজিটিভ। যদি ঠিকঠাকভাবে কাজে লাগানো যায় না, এরা জীবনে অনেক বড় কিছু করতে পারে। আর মীন লগ্নের মানুষজন মানে এদের মধ্যে একটা জিনিস আছে, এরা যাই করুক জ্ঞানী হয়, এই সাবজেক্টের প্রতি দক্ষতা, নলেজ প্রচুর থাকে, কিন্তু এরা ডিসাইড করতে পারে না লাইফে কি করবে না করবে। এখানে দেখতে পাচ্ছি যেটা যে সিচুয়েশন হয়ে আছে, একটুখানি বাস্তুর জায়গাটা বলি আপনাকে, বলার পরে আসবে। সাউথ ইস্টে বাথরুম থাকার জায়গাটা, মানে সাউথের ওয়ালে, সাউথ ইস্ট জোনে বাথরুম থাকা বা নোংরা আবর্জনা, পলিউটেড ওয়াটার, এগুলো থাকার জায়গা রয়েছে। কি আছে আমি একটু বলি। সাউথ ইস্টে? সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব দিকে। মানে আসলে আমাদের বাড়িটা তো মানে আমার বাবা কাকু একসাথে আছে, কিন্তু মানে আমার কাকু আর কি রিসেন্ট বাড়ি ঘর করতে গিয়ে ওই পাশেই মানে বাথরুম করেছে। মানে একান্নবর্তী পরিবার তো? না, আলাদাই রয়েছে, কিন্তু বাড়িটার জমিটা একটাই আছে। তো মানে আমার বাবার হোল্ডিং নাম্বারের দিকে যদি দেখি, তো সেই জায়গাটা সাউথ ইস্টে কিছু নেই, কিন্তু পুরো জমিটার দিকে দেখতে গেলে মানে ওখানে একটা বাথরুম রিসেন্ট সেপারেশন কতদিন হয়েছে? সেপারেশন কতদিন হয়েছে? হয়ে গেছে তাও মোটামুটি 7-8 বছর। আর বাথরুমটা হয়েছে কতদিন? এই 1-1.5 বছর। বাথরুমটা হওয়ার পরে কি আপনাদের পরিবারে, মানে কাকা জ্যাঠা হোক বা আপনাদের নিজেদের পরিবারে বাবা মায়ের মধ্যে সম্পর্কের অবনতি হওয়া, একটু ঝগড়া, একটু মানসিক টেনশন বৃদ্ধি পাওয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। হয়েছে তো? হ্যাঁ আপনার প্রশ্ন ছিল যে আপনি মানে ফার্দার কোনো জব চেষ্টা করবেন কিনা, তাই তো? হ্যাঁ। আমি বলবো এই টাইমটা সঠিক নয় আপনার জন্য, একদমই সঠিক নয়। দশা সাপোর্ট করলেও এখানে বেশ কিছু ইন্ডিকেশন আমি পাচ্ছি ট্রানজিটে, যেগুলো একটু ওয়েট করে যাওয়া মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। মানে কবে নাগাদ আবার চেষ্টা করলে আমি ভালো হবে? বলছি জব চেঞ্জেসের প্রশ্ন, যেহেতু জব যদি নতুন জব খোঁজার থাকে সেটা করা যেত ফার্স্ট টাইম হলে, যেহেতু জব চেঞ্জ হবে এখানে, কারণ মহাদশা তো শনির চলছে, হ্যাঁ হ্যাঁ শনির মহাদশা চলছে, আর তার সঙ্গে সঙ্গে বুধের অন্তর্দশা চলছে। বুধের অন্তর্দশা মে 2024 থেকে শুরু হয়েছে। আচ্ছা। প্ল্যানেট সাপোর্ট করলেও কিন্তু মানে ট্রানজিট সাপোর্ট করছে না, যার জন্যে এখন মানে চেঞ্জ করতে গেলে ফ্রুটফুল রেজাল্ট খুব একটা আসবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে মেন্টাল ডিপ্রেশন বাড়বে। আচ্ছা, মানে আমার কি সেকেন্ড কি আবার কখনো জব হতে পারে? মে 2025-এর পর থেকে চেষ্টা করুন, 12 মে 2025-এর পর থেকে চেষ্টা করুন। আচ্ছা, 12 মে 2025 খুব ভালো কানেকশন দেবে। আমি কি এই টিচিং প্রফেশনেই চেষ্টা করব? হ্যাঁ, টিচিং এর জায়গাটাই ভালো রয়েছে বাচ্চাদের, বা আরেকটা হয় এনজিও বা সেবামূলক কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেও হয়, বা এরা আপনার যদি মেডিকেল এডুকেশন থাকতো আমি বলতাম নার্সিংও ভালো হবে, প্রচন্ড মনোবল আপনার। ওগুলো কিছু করা নেই, আমার টিচিং এর উপরেই আর কি বিএড করা আছে। কারণ এখন আপনার দ্বাদশ ভাব অ্যাক্টিভ, আপনার এবার জব চেঞ্জ করলে বাড়ি থেকে দূরে যেতে হবে, বাড়ির মধ্যে থাকতে পারবেন না। আচ্ছা আচ্ছা, আর একটা কোশ্চেন করা যাবে? একটাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। যদি কোশ্চেন থাকে বুকিং করে নিন, 300 টাকা মাত্র খরচা হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ।
নমিতা ঘোষ, ওয়েলকাম আপনাকে। ফোন করতে থাকুন, যদি প্রেডিকশন নিতে চাইছেন তো ফোন করতে থাকুন, যে নাম্বারটি বললাম ওই নাম্বারে ফোন করতে থাকুন। সময় বেশি নেই, তাই তাড়াতাড়ি ফোন না করলে কিন্তু মিস হয়ে যাবে আজকের প্রেডিকশন। সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছি, প্রশ্ন করতে থাকুন আস্তে আস্তে। আর 1-2 মিনিটের মতো সময় রয়েছে বলা যেতে পারে। নমিতা ঘোষ, ঠিক আছে। নমস্কার, কে বলছেন? আমি প্রতিমা চৌনি বলছি, হ্যাঁ ম্যাডাম, চৌনের পিছনে। কৌস্তবের জন্য জানবেন তাই তো? ডেট অফ বার্থ বলুন ম্যাডাম। 7/6/2002। 7/6/2002। টাইম? 5টা 34 PM, দুর্গাপুর। 5টা 34 PM, দুর্গাপুর। কে হয়? আমার ছেলে। ছেলে একটু সিক্রেটিভ নেচারের না, বলতে চায় না কিছু? বলছি সিক্রেটিভ নেচারের একটু, মানে একটু। ছেলে বিটেক পড়ছে কলকাতাতে, 4th ইয়ার, চাকরি জবের জন্য জানতে চাইছি। না না, আমি সেটা বললাম না, সায়েন্স নিয়ে পড়ছে। আপনি তো সব বলে দিলেন, তাহলে আর আমি আর কি বলবো? আমি প্রশ্ন করলাম একটুখানি গোপনীয়তা মেনটেন করে, একটু চুপচাপ স্বভাবে, মানে না 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 না। আপনি আমাকে শুনতে পাচ্ছেন ভালোভাবে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কি না বললেন একটু বলবেন আমাকে? গোপনীয়তা না কি বললেন? মানে আপনি শোনেননি আমি কি বলেছি, আপনি না না করে চেঁচাতে শুরু করলেন। ও, বলুন তাহলে। তাহলে আপনি না না কেন বললেন বলুন, না শুনে? মায়ের মধ্যে যদি এত নেগেটিভিটি থাকে, তাহলে সেই নেগেটিভিটি ছেলের মধ্যে ট্রান্সফর্ম হবে, বুঝতে পারছেন? শুনতে হয়, শুনে তবে উত্তর দিতে হয়। ধৈর্য রাখুন, এত মানে কনফিউজ হয়ে গেলে হবে না। আমি বলছি, যেহেতু এখানে কিছু প্ল্যানেটারি কম্বিনেশন পাচ্ছি, যেটা একটা মানুষকে একটু ইন্ট্রোভার্ট করে। ইন্ট্রোভার্ট মানে সে নিজের কথাটা খুব ভালোভাবে ব্যক্ত করতে না পারা, কাউকে বোঝাতে না পারা, বা হয়তো সে একটা প্ল্যান করছে, সেই প্ল্যানটাকে খুব ভালোভাবে এক্সিকিউশন করা, খুব ভালোভাবে সম্পাদন করা, সেই প্ল্যানটা সেটা করতে না পারা, মনে সাহস না থাকা, এই জিনিসটা ইন্ডিকেশন রয়েছে চার্টে। এবার বলুন, শুনতে পাচ্ছেন কি? না, সব কথা শোনা যাচ্ছে না। তাহলে ম্যাডাম নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, আপনি যেখানে আছেন ওখান থেকে সরে গিয়ে কথা বলুন একটু। আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ, আমি একটু ফাঁকা জায়গায় যান। শুনতে পাচ্ছেন আমার কথা ভালো করে? শুনতে পাচ্ছি। ছেলেটি কেমন প্রকৃতির আমি সেটা বলছিলাম। হ্যাঁ, বলুন। ছেলে মানে সবাইকে সব কথা খুলে বলা, বুঝিয়ে বলা, এই মানসিকতাটা ওর মধ্যে কম রয়েছে। ও 10টা জানলে 2টো বলে। আচ্ছা, বলে আচ্ছা, হ্যাঁ কি না বলুন। না, আমি তো সেরকম দেখিনি। ছেলে তো ঠিকই আছে, মানে মোটামুটি গোপন এইসব তো নেই, মানে এমনি ঠিক আছে। আপনি গোপন মানে কি বুঝতে চেষ্টা করলেন, মানে কি বুঝলেন? মানে কথা গোপন করে বা বলতে চায় না বা কিছু এরকম কিছু তো, মানে ও বাইরে বাইরে আছে, আমাদের থেকে বাইরে আছে তো আমাকে তো সব কথাই শেয়ার করে। আচ্ছা, আপনার বিশ্বাস সব কথাই শেয়ার করে। গার্লফ্রেন্ডের কথা শেয়ার করলেই কি সব কথা শেয়ার করা হয় ম্যাডাম? গার্লফ্রেন্ড না, এমনি পড়াশোনা জানি না, এবারে পড়াশোনা কি করছে না করছে, রেজাল্ট সবই দেখায়। না আমি, হ্যাঁ, রেজাল্ট দেখানো সেটা তো খুব কমন ব্যাপার। আর গার্লফ্রেন্ডের কথাও শেয়ার করে, তাই তো? এই জন্য বলছেন? হ্যাঁ, গার্লফ্রেন্ড কেটে গেছে, ছিল কেটে গেছে। আমি সেজন্য বলছি তো, সেই কথাটা, সেই জায়গাটা আসতে চাইছি তো। হ্যাঁ, ওটাকে
মানে শেয়ার করা বলে না, আমি বলছি আপনাকে। মানে আচ্ছা, কিছু বলুন। কিছু মানুষ রয়েছেন যারা নিজের মনের কথাটা, মনের যে আহ, দুঃখের কথাটা, সেই কথাটা অপর সামনের ব্যক্তিকে বোঝাতে পারেন না। নিজের যে মনোভাব, সেই মনোভাবকে যথাযথভাবে এক্সপ্রেস করতে না পারা একটা কেরিয়ারের ক্ষেত্রে বা একটা পড়াশোনার ক্ষেত্রে যে কোনো জায়গায় সেটা একটা বাধার সম্মুখীন হওয়া। আচ্ছা, বুঝতে পারছেন? ওর যে জন্ম তারিখ সেটা কেতুর ডেটে জন্ম, আচ্ছা, কেতুর প্রভাব ওর মধ্যে থাকবে। আর এখানে দেখুন লগ্নে কেতু রয়েছে, আচ্ছা, অপরের কথা শোনা, অপরের বুদ্ধি শোনা সেটা থাকবে। এবার আচ্ছা, আপনি বলছেন যে আপনাকে সবকিছু বলে, হ্যাঁ, 30% জেনে আপনি যদি মনে করছেন যে সবকিছু বলে, মানে গার্লফ্রেন্ডটা বলে দিয়েছে বলে আপনি ভাবছেন সবকিছু বলে, হ্যাঁ, রেজাল্ট দেখাচ্ছে মানে সবকিছু বলে না। আচ্ছা, একটা ছেলে জীবনে তো অনেক কিছুই থাকে। আচ্ছা। বন্ধু বেশি আছে। বন্ধুগুলোই তো ক্ষতির কারণ। আচ্ছা, হুম, 7th দেখুন রাহু, রবি, বুধ, শনি একত্রিত। রবি এবং শনি বাবার সঙ্গে মতপার্থক্য করা বা বাবাকে, মানে বাবার হেল্প থেকে বঞ্চিত হওয়া, কোনো না আচ্ছা, কোনো না কোনো ভাবে বাবার হেলথ নষ্ট করা, বা বাবা নিয়ে প্রশ্নচিহ্ন থাকা। প্রশ্নচিহ্ন মানে আমি অন্য কিছু বলতে চাইছি। বাবা কি করেন? বাবা এমনি প্রাইভেটলি জব করেন। বাবার সঙ্গে সম্পর্ক কেমন ছেলের? ভালো সম্পর্ক, যেমন হয় নর্মাল। মানে সমস্ত রকম দিক থেকে সাপোর্ট করতে পারেন? এই যে ইঞ্জিনিয়ারিং পড়ছে সেখানে হ্যাঁ, 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 বাবাই সাপোর্টিভ, বাবাই খুব সাপোর্ট করে। বাবা খুব সাপোর্ট করেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমি আমি এখানে যে জায়গাটা পাচ্ছি, রবির সঙ্গে রাহুর কম্বিনেশন এবং শনির কম্বিনেশন, এই জায়গায় হঠাৎ করে বাবার হেলথ খারাপ করা, হার্টের সমস্যা আসা, এই ধরনের সিচুয়েশন গুলো কিন্তু দেয় বাবার সচরাচর। একটা অপারেশন হয়ে গেছে, পড়ে গেছে 1 বছর আগে। কিসের অপারেশন হয়েছে? 1 বছর আগে বাড়িতে পড়ে গিয়ে একটা অপারেশন হয়েছে পায়ে। পায়ে অপারেশন হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা। নবম- নবমপতি ষষ্ঠে। কেরিয়ারের জায়গাটা প্রশ্ন করলেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, জব। নবম, দশম, দশমপতি রবি শুক্র। আচ্ছা, ও কি সিভিল ইঞ্জিনিয়ারিং করছে? বিটেক করছে কম্পিউটার সায়েন্স নিয়ে। কম্পিউটার সায়েন্স। শুক্রের জায়গাটা কম্পিউটার সায়েন্স নিয়ে করলে ব্যাপারটা হচ্ছে কি হয়েছে, এখানে ওর এমন কিছু করতে হবে যেটা নিজের কিছু করে ইনকাম করা, মানে ব্যবসার জায়গাটা বলবো অনেক স্ট্রং। আচ্ছা, ভালো, মানে সপ্তম এবং দশমের কানেকশন আমরা খুব ভালো ব্যবসার দিকে ধরি। ষষ্ঠভাবে চন্দ্র যেহেতু রয়েছে, এই চন্দ্র 6-8 কানেকশন, তো 6-8 কখনো ভালো চাকরি দেয় না, চাকরিতে স্থায়িত্বতা দেয় না। একমাত্র ইন্স্যুরেন্স, তারপরে আপনার ইন্স্যুরেন্স কোম্পানিতে বা কোনো হসপিটাল জনিত কোনো কাজ বা মেডিসিন জনিত কোনো কাজ, সেই সমস্ত কাজের ক্ষেত্রে এই ছেলেটি ভালো কিছু করতে পারে যদি চাকরি করে। আচ্ছা, কিন্তু এটা ভালো ব্যবসার হরোস্কোপ। টেকনিক্যালি আচ্ছা। ও যে লাইন নিয়ে করছে সেই লাইন নিয়ে যদি ভালো ব্যবসা করতে পারে তাহলে কিন্তু। হ্যাঁ, ওর একটা বড় ইচ্ছা আছে যে এখন যে সব অ্যাপ ট্যাপ গুলো নিয়ে যে সব ব্যবসা অ্যাপ হয় ডেভেলপিং, ওটাও তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ম- ওটা বলে যে ওটা আমি এই চাকরি বাকরি করবো না। আমি ওই অ্যাপের যে কি, আমি তো অত বুঝি না, বলে অ্যাপ নিয়ে যে ব্যবসা হয় সেগুলো মানে করার ইচ্ছা আছে। কারণ ওর এখানে ব্যবসার মাইন্ড দেবে, তো এখানে ব্যবসার কানেকশন রয়েছে, আচ্ছা, বিজনেস মাইন্ডেড ছেলে। আচ্ছা, বুঝতে পারছেন? থ্যাংক ইউ। ঠিক লাইন ধরেছে। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। সময় প্রায় একেবারে শেষ। আগের দিন অনেক বেশি হয়ে গেছে, আজকে ওই জন্য একটু তাড়াতাড়ি শেষ করছি। আগের দিন অনেকক্ষণ বেশি হয়ে গেছে, প্রায় 20 মিনিট, 15 মিনিট, 20 মিনিট মতো বেশি হয়ে গেছিল। তো আজকে মোটামুটি একটু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি ওই জন্য। আর দ্বিতীয়ত চেম্বারে লোক এসে বসে আছে অলরেডি, ওয়েট করছে, তার ওয়েট করাবো না। ভালো থাকবেন। আবার আসবো মঙ্গলবার দিন রাত্রি 9টায়। আজকে যাতে বলতে পারলাম না, মাফ করবেন, পরের দিন অবশ্যই বলে দেবো। লাবণী ওয়েলকাম, জয় মা তারা। সবে তোমার কমেন্ট দেখলাম লাবণী। ভালো থেকো সবাই।
শনিবার দিন দেখা হবে। আজকে আর কেউ ফোন করবেন না, এখন আর ফোন করবেন না, ঠিক আছে? ফোন কল নেব না। ভালো থাকবেন, জয় মা তারা।